হ্যালো এভরিওয়ান, কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই একটু দেখো। আজকে এই যে ফুলকপি, পনির, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে একটা রান্না করব, পনিরের রেসিপি। তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট। আর এদিকে ভাতও হয়ে গেছে। পনির বানানোর জন্য দুধটাও রেডি করে নিয়েছি, কিন্তু আজকে পনির বানানোর প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, একটু কাজ আছে ব্যস্ততার মধ্যে, সেই কারণে। তো দেখো, সমস্ত কিন্তু কমপ্লিট করে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দেখাতে পারছি না পনির বানানোটা, কারণ এখনো না আমার কোনো কাজ হয়নি। পনিরটা বানিয়ে নিয়ে আমি ঘরের কাজ করব, তারপরে ভাত খাবো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি মানে তরকারিটা রান্না করব। ওই জন্য এখন দেখাতে গেলে না আমার অনেকটা লেট হয়ে যাবে, অনেকটা পিছিয়ে পড়বো। তো সেই কারণে আর পুরো ভিডিওটা দেখাচ্ছি না, জাস্ট এইটুকু তোমাদেরকে দেখাবো, রান্নার রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। আজ আমি তোমাদের কাছে দুঃখিত, কারণ এই পনির বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে ওই যে বললাম আগে ভিডিও করা আছে, একটু স্ক্রল করে নিচের দিকে দেখে নিলে তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ছানাটা তৈরি করে নিয়েছি, একটা সাদা কাপড়ের ওপরে রেখেও দিয়েছি। এবার চলো সাদা কাপড়টা এই দেখো চৌকো করে ভাঁজ করে নিয়ে এইভাবে আমি হাতে চেপে চেপে চৌকো একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি। এবার এর ওপরে একটা প্লেট চাপিয়ে দেবো, তার ওপরে একটা লোহার ভাড়া চাপিয়ে দেবো, যাতে পনিরটা সুন্দরভাবে তৈরি হয়। আর পনিরটাই অবশ্যই একটা কিন্তু ভারী কিছু চাপা দিতে হবে, না চাপা দিলে কিন্তু পনিরটা ঠিকভাবে তৈরি হবে না। তো এবার চলো, মা আর মেয়ে দুজনা মিলে সকালে অনেকটা বেলা হয়ে গেল, একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে আমার পনিরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আমার পনিরটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর আমি এই পনিরটা কেন বাড়িতে বানাই জানো তো? কারণ আমার মেয়ে তো ছোট, আর দোকানের প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু ভেজাল তো থাকেই। তো ওই কারণে আমি চেষ্টা করি যে বাড়িতে যদি সলিডভাবে আমার মেয়েকে একটু তৈরি করে খাওয়াতে পারি, সেটা বাচ্চাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। আর আমার বাড়িতে এই পনিরটা শুধুমাত্র আমি লেবুর রস আর দুধ দিয়েই তৈরি করি। আর পনিরটা ভীষণ সফট হয়, ভীষণ সুন্দর তৈরি হয়। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। একটা জিনিস দেখতে সুন্দর মানে সেই জিনিসটা কিন্তু সত্যি করেই সুন্দর হয়, আর যেটা খারাপ হয় সেটা কিন্তু দেখতেও খারাপ হয়। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তেলগুলো গরম হয়ে গেছে, চলো পনিরটা একটু ভেজে নিই। এই দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি। মানে একদম পুরো ছাকা তেলে ভাজা। দেখো বন্ধুরা, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে চলো আলুগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তারপরে এই যে ফুলকপি আছে, ফুলকপিগুলোকেও এখন ভাজবো। একটু বেশি করেই তেল দিলাম, ওই জন্য একটু বেশি করে তেল দিয়ে ভাজলে বেশ ভালো হয় খেতে। দেখো এখানে কিন্তু আমার পনির ভাজাও ডান, আলু ভাজাও ডান, আর কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। চলো এবার ফুলকপিগুলোকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিই। দেখো বলতে বলতে কড়াইতে দিয়ে দিয়েছি। আর দেখো এখানে কিন্তু আমি মশলাও রেডি করে নিয়েছি। মশলাতে আছে শুধু গোটা জিরে, আদা বাটা আর শুকনো লঙ্কা। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কখন আমার ফুলকপিগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাটাও কিন্তু কষাতে দিয়ে দিয়েছি। আর জানি না কেন এই মশলাটা থেকে না ভীষণ স্মাইল বেরোচ্ছিল, আর খুব সুন্দর লাগছিল। আমি শুধু বারবার বলছি কিছু তো আমি দিইনি, এত সেন্ট কি করে বেরোচ্ছে, এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে জানি না কেন। কিন্তু এর মধ্যে শুধু আদা জিরে বাটা টমেটোই আছে, বাকি আর শুকনো লঙ্কা আর কিচ্ছু নেই। কেন এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আমি বুঝতে পারছি না, ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর দেখো আমি না তরকারিতে একটু তেল মশলাটা তেলটা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ তরকারিতে একটু একবারে তেল কম দিলে না খেতে টেস্ট হয় না। আর মশলাটার মধ্যেই আমি এই যে এই মটরশুঁটিগুলো রেখেছি, মটরশুঁটিগুলো কিন্তু মশলাটার মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু এই যে মশলার মধ্যে দেখো মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি আমি। তো মটরশুঁটিগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই।
সমস্ত প্রসেস তো প্রায় কমপ্লিট হয়ে গেল। সবজিগুলো ভেজে নেওয়া, মশলা কষানো, চলো সবজি দিয়ে সুন্দরভাবে এবার কষিয়ে দিই। আর পাশে তোমরা দেখলে গরম জল কিন্তু আমি অলরেডি রেডি করে নিয়েছি, আর আমি সবজিতে একটু গরম জলে দিই। আর চলো রান্নাটা হতে হতে আমার টাইম পাস আর কী করে করব, এই যে একটা খেজুর গুড়ের রসগোল্লা নিয়ে নিয়েছি, তো রসগোল্লাটা খেয়ে নিই। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তো কিন্তু কমেন্টস করে জানাবে। আর আমি কিন্তু আমার ডেলি লাইফস্টাইল যেরকম চলে সেরকমই রান্নাবান্না ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আলাদাভাবে স্পেশালভাবে আলাদা করে কিন্তু কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি না। আমার যেটা রোজকারের রান্নাবান্না হয় সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো অনেক অনেক ভালোবাসা রইলো আমার এই ছোট্ট পরিবারের তরফ থেকে তোমাদের জন্য।